হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যা। তো আমি দেখো রাস্তায় বেরিয়ে গেছি, আর তোমাদের দাদাভাই সেই যে আসছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আগের দিন রিপোর্টের ওখানে আর কি বুকিং করে এসছে, আর আমি এইদিকে পরের দিনকে রিপোর্টটা আর কি করতে যাচ্ছি। তাহলে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো এখানে আমি, তোমাদের দাদাভাই, সানি সবাই বসে রয়েছি, যেহেতু আমার লাইনটা পড়েছে এবারে পুরো 10 জনের পরে। তো যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু আলট্রাসোনোগ্রাফি করতে জল খেয়ে ইউরিন চেপে রেখে তারপরেই আর কি সোনোগ্রাফিটা হয়। তো বাড়ি এসে দেখি কারেন্ট চলে গেছে, যেহেতু আমাদের এখানে ফল্ট হয়েছে একজনের বাড়িতে, এর জন্য কারেন্ট চলে গেছে। তো রাতে চলে আসবে বলেছে, 1-2 ঘন্টার কাজ। তো এখানে দেখো অন্ধকারে ফোনের টর্চ জেলে সানিকে খেতে দিয়েছি, আমিও একটু চা খেলাম, যেহেতু ওখানে রিপোর্টটা করে আসার পর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো আমার। তো যাই হোক, ওখানে তো আবার বললো সিস্টার কোনো কিছু হয়নি, সিস্টার আর কি বড় হয়ে গেছে, ওটা ওটি ছাড়া আমার কোনো আর উপায় নেই। তো যাই হোক, চলো দেখি তোমাদের এই দেখো কারেন্ট চলেও এসছে, বললাম 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। আর দেখো অন্ধকারে বসে মা বেটা খাচ্ছিলাম। তো এটা হচ্ছে পরের দিনকে, আজকে আমার ওটি, যেহেতু রিপোর্ট দেখানোর সাথে সাথে বলছে আজকেই ওটিটা করতে হবে। তার জন্য আমি, তোমাদের দাদাভাই আর সানি বেরিয়ে গেলাম, যেহেতু সানিকে রাখার মতো আমার কোনো ফ্যামিলি নেই, যেহেতু আগের ব্লগে বলেছি তোমাদের। আর দুষ্টু বাচ্চা বলে ওকে কেউ রাখতেও চায় না। তো দেখো আমার ফাইনালি ওটিটা হয়ে গেছে। তো আমার ছুটি আজকে হতো না, সানির জন্যই আজকে আমাকে ছুটি দিয়েছে, যেহেতু এত পাগলামি করছিল। তো আজকে আমাকে ছুটি দিত না, তো আমি বনসই নিয়ে বাড়ি এসেছি, যেহেতু তোমাদের সানি আমাকে ছাড়া থাকছেই না, তোমাদের দাদার কাছেও থাকছে না। প্রায় আমি ওটিতে ঢুকেছি তখন বাজে 12টা, আর যখন বেরিয়েছি ওটির থেকে তখন বাজে 1:30টা। তো যাই হোক, তারপরে কোনো হুঁশই ছিল না আমাকে পুরো অজ্ঞান করেছিল। আর তোমাদের সানি থাকছিল না 3টে অবধি, আমাকে ছাড়া না খেয়েছিল, যেহেতু নার্সিংহোমটা একদমই আমার বাড়ির সামনে, বেশি দূর না। তো ওকে মানে আমার বরকে, মানে তোমাদের দাদাভাইকে আর সানিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করেছে ওকে খাওয়াতে পারিনি। যখন 4টে বাজে তখনও তোমাদের সানি কিছু খায়নি। সেই সকালে একটু গোলা রুটি করে দিয়েছিলাম, তখন ওই গোলা রুটিই খেয়েছে, আর সকাল দিয়ে কিচ্ছু খায়নি। আর আমাকে তো মানে না খেয়েই আর কি ওটিতে ঢোকানো হয়েছিল। আর যখন ওটিটা হয়ে গেছে তারপরে তো জলও খেতে দেয়নি, গলা শুকিয়ে মরে যাচ্ছিলাম। তো যাই হোক, বনসই নিয়ে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে 4:30 বাজে, তখন তোমাদের দাদাভাই হোটেল থেকে ভাত, আলু ভাজা, ডাল সব কিনে এনেছিল। তা ওরা দুজন তখন 4:30টার সময় খায়। আর আমাকে খেতে না করেছিল, বলেছিল 5টা, 5:30টার আগে তুই খাবি না। তো আমাকে বেশি কথা বলতে, নড়াচড়া করতেও না করে দিয়েছিল, যেহেতু এত দুরান্ত বাচ্চা, আমার ছেলের দিয়ে তো দূরে থাকতেই বলেছিল, যেহেতু খুব দুরান্ত। তো আমি আসার পরে ও স্নান করলো, খেলো, সবই করলো, কিন্তু আমি খেলাম সেই 5:30টার সময়। তো নেক্সট দিন কি হবে, কীরকম ওষুধ, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমি মানে আমার পুরো যেমনি সিজারের মতো আর কি হয়, সেলাই হয়, অত বড় সেলাই হয়নি, কিন্তু ছোটোই সেলাই করেছে, কেটে সেলাই করেছে। তো যাই হোক, আমাকে বলল যে তুমি শুধু 2-3 দিন একটু রেস্টে থাকবে, তারপরে তুমি হাঁটা চলা করবে, নাহলে কিন্তু সেলাই হয়ে গেলে প্রবলেম হবে। তো যাই হোক, এখন এই ব্লগটা আমি বেশি বড় করলাম না, ছোটই রাখলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে আমি মানে কি অবস্থায় ছিলাম। তো এখানে দেখো আমার স্লাইন দিয়েছিল, মানে বিশাল কষ্ট হয়েছিল। আমাকে যে অজ্ঞান করেছে, আমি যে কি মানে
অন্য দুনিয়াতে চলে গেছিলাম এরকম মনে হচ্ছিল, যে এরকম যাতে ভগবান করে আমার আর কোনো দিন কিছু না হয়, আমি যাতে সুস্থ থাকতে থাকতেই মরে যাই। আমার অসুস্থ হলে না আমার ভীষণ কষ্ট হয়, যাতে ভগবান আমি সুস্থ থাকতে থাকতেই টেনে নেয় আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।